এই আমার বন্ধুরা, বাবারা, মানুষ পৃথিবীর জমিনে নফসের দোকায় পড়ে রে বাবা, ইবলিসের দোকায় পড়ে আমার আল্লাহর নাফরমানি করে। পৃথিবীর জমিনে যত বড় মুমিন হোক না কেন, সব সময় ইবলিস শয়তান ওই লোকটার সাথে তাকে কোন সময় তারে গুনাহ করাবে, কোন সময় তারে আমার আল্লাহর রাসূলের দরবার থেকে বিদায় করাবে, আমার আল্লাহর অসন্তুষ্টিটা প্রকাশ করাবে। আমার আল্লাহ কত মায়া আমাদের উপরে করেছেন নবী কামলিওয়ালার উসিলায় রে বন্ধু। এমন একজন নবী পেয়েছি, আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন উল্টা পল্টা আরম্ভ করলো, আমার আল্লাহ ছাড়ে দেয় নাই। হুদ আলাইহিস সালামের উম্মতরা যখন উল্টা পল্টা করছে, আমার আল্লাহ ছাড়ে দেয় নাই। ইদ্রিস আলাইহিস সালামের উম্মতরা উল্টা পল্টা করছে, আমার আল্লাহ ছাড় দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের দল উল্টা পল্টা করছে, ছাড় দেয় নাই। কিন্তু আল্লাহর হাবিবুল্লাহর নূরে মুহাম্মদী আমার নবী কামলিওয়ালার উম্মতের দল যারা এখানে বসে রইলাম, সকালে পাপ করি, দুপুরে করি, রাত্রে করি, বিকালে করি, ঘুমাইবার পরেও করি। বন্ধুরে, আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের কারণে উম্মতে মুহাম্মদীর উপরে আমার আল্লাহর স্পেশাল দয়া রয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলে, গির্জার সামনে একটা পাথর আছে গো, ওই পাথরের উপরে উট পাখির মতো দত্ত একটা সাদা রঙের পাখি। ওই সাদা রঙের পাখিটা যখন বমি করে রে, ওই বমি করার সময় দেখি উট পাখি বা দত্ত রঙের পাখিটা, পাখির মুখ থেকে প্রথম মানুষের কল্লা বাহির হয়ে যায়, তারপরে মানুষের হাত বাহির হয়ে যায়, পা বাহির হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাহির হয়ে যায়। ওই দত্তরূপী উট পাখির মতো সাদা পাখিটা যখন বমি করতে আরম্ভ করে, মাথা বাহির হয়, হাত বাহির হয়, পা বাহির হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির হয়। পাথরের উপরে বসে বসে যখন বমি করে, মরুভূমির ভিতরে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আস্তে 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 জোড়া লাগে একটা মানুষের মতো রূপ ধারণ করে। আল্লাহু আকবার। ইজমাম বাদানী রহমাতুল্লাহি আলাইহি বলে, এ পাদ্রী, আমাকে আরো তুমি তত্ত্ব দিতে আরম্ভ করো। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আম্বাদানী গো, ওই পাখিটা যখন মানুষের রূপটা ধারণ করে, যখন মাথাটা বমি করে, অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে জোড়া লাইগা মানুষ রূপ ধারণ করে, তখন উট পাখির মতো দত্ত পাখিটা আবার টুকর দিয়ে মাথা খায়, আবার টুকর দিয়ে মাথার মগজগুলা খাইতে আরম্ভ করে, মাথা ভিতরে নিতে আরম্ভ করে, নাক মুখ খাইতে আরম্ভ করে, হাত পা খাইতে আরম্ভ করে, সমস্ত মানুষটারে মাথা থেকে পা পর্যন্ত আবার গিলে খায়, আবার কিছুক্ষণ পরে আবার বমি করতে আরম্ভ করে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, ওগো আল্লাহ, পাদ্রী যে বর্ণনা দিতে আরম্ভ করলো, আমিও গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করলাম। ওগো আল্লাহ, পাদ্রী যা দেখলো যদি আমার একবারে দেখায় দিতা। ওই মানুষটা যখন যখন বমি করে, মানুষ রূপে ধারণ করার পরে আমি প্রশ্ন করতাম, লোকটা কেডা? সুবহানাল্লাহ বললাম। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার বললে সওয়াব আছে, চিল্লায় এখন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালু الظالمون إنما
يؤخرهم ليوم تشخص فيه الأبصار আমার আল্লাহ এই আয়াতে বলে, আয়াতের শানে কিছু কথা বলবো। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে বড় দামি একটা মানুষ। মনোযোগ আসেনি? কি মানুষ? জোরে দামি মানুষ। উনি হলো সমস্ত মুমিনের গার্জিয়ান। আবারও বলছি, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুত্তাকি হবে তাদের অভিভাবক, গার্জিয়ান। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? এই আমার বন্ধু শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধের দিকে বন্ধু রওনা করে দিলেন সৈন্যবাহিনী নিয়ে। মধ্যে যাওয়ার পথে মরুভূমির ভিতরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলার পরে সৈন্যবাহিনী ডাক দিয়ে বলে, শেরে খুদা আলী গো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে সূর্যের উত্তপ্ত রৌদ্রের ফকরে আমরা ঘোড়া চালিয়ে চালিয়ে আসলাম। একটু পরে পরে মস্ক থেকে বাহির করে পানি পান করলাম। রৌদ্রের প্রচুর ফকরের কারণে একটু পরে পরে পানি পান করার কারণে যে পানিগুলা হাতের ভিতরে নিয়ে আসছিলাম গলাতে ঝুলাইয়া, ওই পানিগুলা শেষ হয়ে গেল। ওগো শেরে খুদা আলী, আপনি যদি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করতেন, আমরা নিজেও পান করতাম, মস্ক ভর্তি করে গলায় ঝুলাইয়া রাখতাম, আর আমাদের উট আর দুম্বা গুলাকে পেট ভরাইয়া ভরাইয়া পানি পান করাইতাম। আমার বন্ধুরে শেরে খুদা আলী ডাক দিয়া বলে, এ সৈন্যবাহিনী, তোমরা ঘোড়া চালো না, একটু থেমে যাও। এই জায়গার ভিতরে তাবু গাড়ো রে। আমি যে দলিলটা দিতে আরম্ভ করলাম, সম্মানে হে কারবালার ভিতরে আসলো বাবা। ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে বর্ণনা করতে আরম্ভ করলেন। 216 পৃষ্ঠার ভিতরে উনি বলতে লাগলেন, সৈন্যরা যখন গোড়া থেকে নেমে নেমে পানি তালাশ করতে আরম্ভ করলো, পানি না পেয়ে ওই মরুভূমির ভিতরে বাবা গাছপালা নাই, বাড়িঘর নাই, একটা গির্জা দেখতে পাইল। ওই গির্জাটার ভিতরে গিয়ে দেখতেছে একটা পাদ্রী, খ্রিস্টান একটা পাদ্রী বসে আছে। খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করলো, পাদ্রী রে, মরুভূমির ভিতরে বসে রইলে অবশ্যই তোমার আশেপাশে পানির ব্যবস্থা রয়েছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আপনারা কে? কয়, পরিচয় দেওয়া যাবে না, পানির ব্যবস্থা আছে কিনা একটু যদি শোনায় দিতেন। কয়, 14 কিলোমিটারের ভিতরে পানির কোনো ব্যবস্থা নাই। বন্ধু, সৈন্যর দল শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, পানি তো তালাশ করে পাইলাম না, একটা গির্জা পাইলাম, গির্জার ভিতরে একটা পাদ্রী বসা, পাদ্রীকে পানির তালাশটা জিজ্ঞেস করলাম, 14 কিলোমিটারের ভিতরে কোনো পানির ব্যবস্থা নেই। কেমন শেরে খুদা আলী গো, ঘোড়া থেকে নেমে গেলেন, নেমে বললেন, সৈন্যর দলেরা আমার পিছনে পিছনে চলো, 14 কিলোমিটার যাইতে হবে না। যে গির্জার ভিতরে পাদ্রী বসে আছে রে, সেও জানে না তার গির্জার পাশে পানির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। শেরে খুদা আলী ঘোড়া থেকে নেমে গির্জার সামনে আসলেন, সৈন্য বাহিনীদেরকে বললেন, তোমরা গর্ত করতে আরম্ভ করো। সমস্ত সৈন্যের দল মাটি খুঁড়তে আরম্ভ করলেন। কিছুক্ষণ খোদার পরে দেখা যায় একটা পাথর। শেরে খুদা আলীর দরবারে একটা সৈন্য এসে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মাটি খুদাই করে দেখলাম একটা পাথর।
শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাথরটা একটু উঠাইতে চেষ্টা করো। সেনাবাহিনী 6 জনে মিলে বাবা পাথরটারে টানে, কিন্তু পাথর ওঠে না। চিল্লায় কি বলা যাবে নি আল্লাহু আকবার? বন্ধু, 6 জনে মিলে টানতে আরম্ভ করলো, পাথর উঠাইতে পারে না। শেরে খুদা আলী, হাসান হুসাইনের আব্বা শেরে খুদা আলী বেলায়েতের সম্রাট, জুড়ে বলেন না মারহাবা। উনি যাইয়া যে 6-0 যে পাথরটা উঠাইতে পারে নাই, উনি 2 দিকে 2টা আঙ্গুল ঢুকাইয়া পাথর যখন উঠাইলো, ওই পাথরের নিচ থেকে বাবা সুস্বাদু একটা মিষ্টি পানির ঝর্ণা বাহির হতে আরম্ভ হয়েছে। গির্জার ভিতরের পাদ্রী ডাক দিয়ে বলে, এ কি আশ্চর্য ঘটনা দেখলাম, আপনি নবী নাকি? শেরে খুদা আলী বলে, না রে, আমি নবী না, তবে আমি আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন সাহাবী। ওই গির্জার পাদ্রী ডাক দিয়ে বলে, আমার গির্জার সামনে কোন জায়গার ভিতরে পাথর আছে? আমি আমার ইনজিল কিতাবের ভিতরে পাইছি। সুবহানাল্লাহ। কিন্তু মাটির নিচে কোন জায়গার ভিতরে পাথর আছে, কোন জায়গার ভিতরে পাথর উঠাইলে ঝর্ণা মিষ্টি পানি বাহির হবে আমার জানা নাই। 1 বছর 2 বছর নয়, 18 বছর যাবত ওই ঝর্ণার অপেক্ষায় গির্জার ভিতরে আমি বসে আছি। আমি ইনজিল কিতাবের ভিতরে যখন পেয়ে গেলাম, 18 বছর যাবত এখানে বসে আছি, কোন সময় জানি কে আসবে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারকের পানি গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে। আমি নগণ্য একজন সাহাবীর কথা আমার আল্লাহ ইনজিল কিতাবে লেখা দিছে রে। গড়গড় করে চোখের পানি পড়তে আরম্ভ করলো। ওই গির্জার পাদ্রী ডাক দিয়ে বলে, 18 বছর আমি একটা অপেক্ষায় ছিলাম, হয়তো কোনো নবী আসবে, না হয় কোনো নবীর অনুসারী আসবে, নবীর সাহাবী আসবে, ওই পানির তালাশটা বাহির করবে, আমি অপেক্ষায় ছিলাম। শেরে খুদা আলী গো, আমারে কলমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। শেরে খুদা আলী বলে, পাদ্রী রে, এতদিন পর্যন্ত কলমা পড়লি না? কয়ে, কেন? এই তো বললাম একটু আগে, 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলাম। আল্লাহ বুঝি আপনাকে পাঠাইব, আপনি আপনার সৈন্যদেরকে পানি পান করানোর জন্যে, সৈন্যের উট বা ঘোড়াগুলাকে পানি পান করানোর জন্য কেন মাটির গর্ত করবেন, আর পাথর উঠাইয়া ঝর্ণা বাহির হবে, এই অপেক্ষায় ছিলাম। তবে আর আমি গির্জার ভিতরে বসে থাকবো না, আপনার সাথে সিফিনের যুদ্ধের সঙ্গী সৈনিক হিসাবে আমি যোগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবারা, রমজানুল মুবারকের ভিতরে শেরে খুদা আলী রব্বার ছিল রে বাবা। একদিন ইফতার করতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে, আরেকদিন ইফতার করতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। একটা লোকমার বেশি, মানে 1 নলার বেশি খাবার খাইতেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা, প্রতিদিন ইফতারের সময় একটা লোকমা আপনি খান, এটা বুঝলাম না। শেরে খুদা আলী বলে, আমার আল্লাহর দিদারে যেন আমার খালি পেট থাইকা যায়। বন্ধুরে, জুমার রাত্রে বেলা শেরে খুদা আলী বারবার ঘরের ভিতরে যাচ্ছে, বাহিরে আসতেছে, ঘরের ভিতরে যাচ্ছে, পায়চারি করতে আরম্ভ করলো। মুয়াজ্জিন ফজরের নামাজের সময় সালা সালা বলে 3টা যখন ডাক দিল, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইয়া, হয় মুয়াজ্জিন রে, ফজরের নামাজের মনে হয় সময় হয়ে গেল,
আমি অপেক্ষা করতেছি সারা রাত্র, ঘরে একবার যাই বাহিরে যাই, ঘরে যাই বাহিরে যাই, এই অবস্থা করি রে। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, শেরে খুদা আলী গো, ও আমিরুল মুমিনিন, কেন কেন কেন? কয়, আমার আল্লাহ আগে আমি আলীকে একটা সংবাদ দান করেছে, আমার আল্লাহর সংবাদ কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে আমি শেরে খুদা আলী শাহাদাতের পিয়ালা পান করু। বন্ধুরে সংক্ষেপ করে দিলাম, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লুম হর্ষক একটা ঘটনা বলে আমি বিদায় নেব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম শরহে সুদূর 175 পৃষ্ঠার ভিতরে ওয়া কেটে আনছেন। চিল্লায়ে কি বলা যাবে? মারহাবা। ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমিও যখন মরুভূমির উত্তপ্ত রৌদ্র দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, একটা গির্জা পাইলাম। ওই গির্জা সেই গির্জা। আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি গির্জার ভিতরে ঢুকে গেলাম, গিয়ে দেখতেছি একজন পাদ্রী বসা। ওই পাদ্রীকে জিজ্ঞেস করলাম, বিরান ভূমি রে, মরুভূমি এরিয়ার ভিতরে তুমি কতদিন পর্যন্ত আছো? কয়, সিপ্পিনের যুদ্ধের পর থেকে গির্জার দায়িত্বের ভিতরে আছি। আগে যিনি গির্জার দায়িত্ব ছিল সে মুসলমান হয়ে গেছে। আমবাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই মরুভূমির ভিতরে তুমি আশ্চর্য কোন ঘটনা দেখলে নাকি? পাদ্রী ডাক দিয়ে বলে, গির্জার সামনে একটা পাথর আছে গো, ওই পাথরের উপরে উট পাখির মতো দত্ত একটা সাদা রঙের পাখি। ওই সাদা রঙের পাখিটা যখন বমি করে রে, ওই বমি করার সময় দেখি উট পাখি বা দৈত্য রঙের পাখিটা, পাখির মুখ থেকে প্রথম মানুষের কল্লা বাহির হয়ে যায়, তারপরে মানুষের হাত বাহির হয়ে যায়, পা বাহির হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাহির হয়ে যায়। ওই দত্তরূপী উট পাখির মতো সাদা পাখিটা যখন বমি করতে আরম্ভ করে, মাথা বাহির হয়, হাত বাহির হয়, পা বাহির হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির হয়। পাথরের উপরে বসে বসে যখন বমি করে রে, মরুভূমির ভিতরে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আস্তে 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 জোড়া লাইগা একটা মানুষের মতো রূপ ধারণ করে। আল্লাহু আকবার। ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ পাদ্রী, আমাকে আরো তুমি তত্ত্ব দিতে আরম্ভ করো। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আমবাদানী গো, ওই পাখিটা যখন মানুষের রূপটা ধারণ করে, যখন মাথাটা বমি করে, অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে জোড়া লাইগা মানুষ রূপ ধারণ করে, তখন উট পাখির মতো দত্ত পাখিটা আবার টুকর দিয়ে মাথা খায়, আবার টুকর দিয়ে মাথার মগজগুলা খাইতে আরম্ভ করে, মাথা ভিতরে নিতে আরম্ভ করে, নাক মুখ খাইতে আরম্ভ করে, হাত পা খাইতে আরম্ভ করে, সমস্ত মানুষটারে মাথা থেকে পা পর্যন্ত আবার গিলে খায়, আবার কিছুক্ষণ পরে আবার বমি করতে আরম্ভ করে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। ওগো আল্লাহ, পাদ্রী যে বর্ণনা দিতে আরম্ভ করলো, আমিও গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করলাম। ওগো আল্লাহ, পাদ্রী যা দেখলো যদি আমার একবারে দেখায় দিতা। ওই মানুষটা যখন যখন বমি করে মানুষ রূপে ধারণ করার পরে আমি প্রশ্ন করতাম, লোকটা কেডা? সুবহানাল্লাহ। আমবাদানী রাহমাতুল্লাহি আলাইহি গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করলো। একদিন অবস্থান করলো, 2 দিন অবস্থান করলো, 3 দিন করে করে 21 দিন যখন অবস্থান করলো, দেখা যায় গির্জার পাশে পাথরটার উপরে দত্তরূপী সাদা পাখি দাঁড়াইয়া বমি করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলো, পাখিরে,
তুমি যখন তোমার ভিতর থেকে বমি করতে আরম্ভ করলাম, মাথা বাহির হলো, হাত বাহির হলো, পা বাহির হলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বমি করতে আরম্ভ করলাম। একটু সময় রাইখা দিও রে, হাত পাটা যখন তার জোড়া লাইগা যাইব, আমি একটা প্রশ্ন করব মানুষটাকে। আমদাদানি রহমাতুল্লাহি আলাইহি বলে, দত্তরূপী পাখিরে, সাদা রং তুমি ধারণ করলা, তোমার পরিচয়টা যদি আমার একটু বলতা। ওই দত্তরূপী সাদা পাখি ডাক দিয়ে বলে, আমবাদানি গো, পৃথিবীর জমিনের আমি দত্তরূপী উট কোনো পাখি না, আমি হইলাম আল্লাহর একজন গজবের ফেরেশতা। সুবহানাল্লাহ। কি ঠান্ডা হয়ে গেছেন কেন? গীতা কি? গজবের একজন ফেরেশতা। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করলো, সে নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। আপনারা যদি বুঝা থাকেন একটু উত্তর দিয়ে, আমরা ভাই চাইয়ে দেখো হেবাটা কি কাফের না মুসলমান? নামটা আবার হই আব্দুর রহমান ইবনে মুলজিম, বেটা কি কাফের না মুসলমান? কাফের কি কোনো সময় আব্দুর রহমান নাম আসেনি? আমার নবীজি বলেন, আমার নবী আগাম সংবাদ দিচ্ছেন যে শেরে খুদা আলীকে হত্যা করবে, শাহাদাতের পিয়ালা পান করাবে, সে ঘুমাইলেও তার জিব্বা জিকির করে। হে ঘুমাইলেও জিকির করে, হের মতো ফরেজগার আর আসেনি। এই খারিজি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করছে। জোরে সোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? তো ফরহেজগার কি আমাদের চেয়ে বেশি আছেন না কম আছেন? আর ঘুমাইলেও জিব্বা আল্লাহ আল্লাহ করতো, তার কম না বেশি আছে? ফরহেজগারির ঠেলা বড় বেশি, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি, সে ছিল খারিজি। কোন সময় কোন মানুষে মুনাফিকিয়ে ধরে অন্তরের ভিতরে বোঝা যায় না। কেন জানেননি? সবার লোকে যে একটা করে ইবলিস আছে। কথা কয় না? আপনারা কি আমার কথা গোসা করতেছেন? কি আছে? ইবলিস শয়তান আছে, হে আমাদের প্রকাশ্য শত্রু। আমি সবসময় আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আমি তো পাথরের চেয়ে আরো শক্ত, পাথরটারে তুমি গলায় দিছো, গলাইলে অবস্থায় তোমার সাহায্য দিয়া, তোমার আশ্রয় দিয়া, তোমার রহমতের নজর দিয়া, নবী কামলিওয়ালা গো, আপনার নূরের নজর দিয়া, আব্বা হুজুর আপনার রহমতি নজর দিয়া, আপনার পথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখে, নালি ইবলিসের জ্বালা তখন যেত না। কতক্ষণ না? এটা আমার দোয়াটা আমি কইলাম আর কি। আমার মতো বেড়ারে পাথর যদি গলায় দিতে পারে, আপনারা তো পাথর থেকে কেন নরম? কথা কন। আল্লাহ পাথর গলাইতে পারেনি, আমার ভাই চাইলে তো বোঝা যায়। কথা কন। লোহা গলাই দিতে পারে, পাথর গলাই দিতে পারে, এটা আমার আল্লাহ পাকের শান, নবী পাকের শান, ওলি আল্লাহর শান। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? তুমি রঙিন স্বপ্ন নিয়ে রঙ্গলীলায় মায়ায় পড়ে, তুমি রঙিন স্বপ্ন নিয়ে রঙ্গলীলায় মায়ায় পড়ে, ডুবে আছো মরলে তুমি সঙ্গে নিবে কি? শেষ বিচারের কাঠে গড়াতে বিচার দেবে কি? ঠিক না? কোন শেষ বিচারের কাঠে গড়াতে বিচার দেবে কি? চুল পরিমাণ বলতা খিলেও পাইবা না তো পা, চুল পরিমাণ বলতা খিলেও পাইবা না তো পার, হও না তুমি গরিবী কিংবা হও না জমিদার। কত কথা। হও না তুমি গরিবী কিংবা হও না জমিদার, চোখ বুঝিলে সবই আন্দার, চোখ বুঝিলে সবই আন্দার, দেখছো ভেবে কি? শেষ বিচারের কাঠ গড়াতে বিচার দিবে কি মানুষ? শেষ বিচারের কাঠ গড়াতে বিচার দেবে কি? শেষ ঠিকানা জমিন তোমার নয়, তাই অন্ধকার কবর, আইসো একা যাইবা একা, কেউ নিবে না খবর। কথা কনা?
নিজের দাদারে তো খবরের ভিতরে রেখে আইছেন, সকালে মনে একবার যান আর রাত্রে মনে একবার যান, কথা বল না। শুক্রবারে একবার মনে চাইলে যান, নাহলে মাসে একবার, নাহলে ঈদ উল ফিতর আর কুরবানি ঈদ আইলে, কথা কয় না। উনি থাকতে তো সবসময় আদর মোহব্বত ভালোবাসা ছাড়া ছেলে রে সকালবেলা ঘুম থেকে উঠছত নি, স্কুলও গেছত নি, খামে গেছত নি, জমিনে গেছত নি, দুপুরে আয়া কইছে আমার ফলাটা খাইছি নি, রাত্রে আবার কইছে বার থেকে আইসি নি, কথা কয় না। কিন্তু ওই বাপরে তো আপনি নিজে কান্দে কইরা ফালকিতে উঠাইয়া নিয়ে রাইখেছেন কবরের ভিতরে, কিন্তু সময় নাই যাইবার, কথা কয় না। আসেনি যাইবার সময়। এই আমার বন্ধুরা বাবারা, মানুষ পৃথিবীর জমিনে নফসের দোকায় পড়ে রে বাবা, ইবলিসের দোকায় পড়ে আমার আল্লাহর নাফরমানি করে। পৃথিবীর জমিনে যত বড় মুমিন হোক না কেন, সব সময় ইবলিস শয়তান ওই লোকটার সাথে তাকে কোন সময় তারে গুনাহ করাবে, কোন সময় তারে আমার আল্লাহর রাসূলের দরবার থেকে বিদায় করাবে, আমার আল্লাহর সন্তুষ্টিটা প্রকাশ করাবে। আমার আল্লাহ কত মায়া আমাদের উপরে করেছেন নবী কামলিওয়ালা রসুলের বন্ধু। এমন একজন নবী পেয়েছি, আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন উল্টা পল্টা আরম্ভ করলো, আমার আল্লাহ ছাড়ে দেয় নাই। হুদ আলাইহিস সালামের উম্মতরা যখন উল্টা পল্টা করছে, আমার আল্লাহ ছাড়ে দেয় নাই। ইদ্রিস আলাইহিস সালামের উম্মতরা উল্টা পল্টা করছে, আমার আল্লাহ ছাড় দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের দল উল্টা পল্টা করছে, ছাড় দেয় নাই। কিন্তু আল্লাহর হাবিবুল্লাহর নূরে মুহাম্মদী আমার নবী কামলিওয়ালার উম্মতের দল যারা এখানে বসে রইলাম, সকালে পাপ করি, দুপুরে করি, রাত্রে করি, বিকালে করি, ঘুমাইবার পরেও করি, বন্ধুরে আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিনের কারণে উম্মতে মুহাম্মদীর উপরে আমার আল্লাহর স্পেশাল দয়া রয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু আমবাদানি রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, 21 দিন যখন হয়ে গেল গির্জার ভিতরে আমি বাস করতে আরম্ভ করলাম, দেখতেছি পাখিটা বমি করতে আরম্ভ করছে। মাথাগুলা যখন বাহির হয়ে গেল, হাতগুলা যখন বাহির হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যখন, পাখিটা যখন বমি করলো, পাখিটাকে জিজ্ঞেস করলাম, পাখিরে তুমি কেডা? ওই পাখি জবান খুলে ডাক দিয়ে বলি, আমি হইলাম আল্লাহর একজন গজবের ফেরেশতা। আমবাদানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, পাখিরে আর টুকর দিবে না, ওই মানুষটা যখন পুরাপুরি মানুষ হয়ে যাইব আমি তারে দুইটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। আমবাদানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মানুষরে তোমার পরিচয় দিতে আরম্ভ করো। উট পাখির নেই দত্ত রফি আযাবের ফেরেশতা তোমারে প্রত্যেকদিন বমি করে, আবার টুকরায়া খায়, আবার বমি করে, আবার খায়। তুমি কেডা রে? এমন কি পাপ তুমি এই জগতের ভিতরে করলাম? পাখির পেটর থেকে যে বাবা যে লোকটা বাহির হলো, ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি বড় নাফরমান, আমি আমার নবী কামলিওয়ালার কলিজার টুকরা মা ফাতেমার স্বামী শেরে খুদা আলীকে হত্যা করেছি। এই জন্য আমার আল্লাহ গজবের একজন ফেরেশতা দত্তরূপী পাখি বানাইয়া তার পেটের ভিতরে আমানত রেখে দিয়েছে। আমি আব্দুর রহমান ইবনে মুলজিমকে যেন কিয়ামত পর্যন্ত ওই আযাবের ফেরেশতা পাখি হইয়া আমার শাস্তি দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কলিজার টুকরা ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি এমনি ছেড়ে দিছে? যিনি আমার পরে আসবেন ওনার একটু ভাত খাইবে লেগে আমি একটু সুযোগ দিছি। আমি কইছি আপনি একটু খাওয়া দাওয়া করে আইন, এই পর্যন্ত আমি আছি। আমার আল্লাহ কয়, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আমি আয়াতটা তেলাওয়াত করছিলাম, আমার আল্লাহ কইতেছে, ভাবিস না তোরা যে অন্যায় টন্যায় কইরা
ফার ফেলাইবে, আমি আল্লাহ যে তোরা আবার ছেড়ে দিব, এরকম চিন্তা করিস না। মারহাবা বলা যাবে না? ছোট্ট করে একটা ওয়াজ শোনাইলাম। আপনি যদি মনে করেন পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমানি কইরা কবরে গিয়ে সেরা করে ঘুমাই থাকবেন, কোনো আজাব উজাব নাই, এই ধারণাটা ভুল। কথা কয় না? ধারণাটা কি? 100% ভুল। প্রত্যেক দিন রাত্রেবেলা আপনাকে নিয়ে একটু চিন্তা করার দরকার আছে। কেন দরকার আছে প্রতিদিন রাত্রে একটু? কারণ আপনি যদি পৃথিবীর জমিনে থাকবেন না, কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে। একবার হৃদয় থেকে বলছি, আল্লাহর রস্তে প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে আধা ঘন্টা না পারলো 10 মিনিট চিন্তা করেন। ঘুম থেকে ওঠার পরে কেউ গেছেন জমিনে, কেউ গেছেন গাড়ি চালাইতে, কেউ গেছেন ব্যবসাতে, রাত্রেবেলা হিসাবটা মিলে ঘুমাইবেন। সারা দিনের ভিতরে আমি আল্লাহর নাফরমানি করছি কটা, আল্লাহর হুকুম মানছি কটা, নিষেধ ছাড়ছি কটা, হিসাব না মিলে ঘুমাইলে ঘুমের ভিতরে তো মনে হতে পারে আজরাইল পাঠাইয়া আপনারা লাশ বানাই দিতে পারে। কথা কয় না? একবার হৃদয় থেকে বলছি, আপনি এটা অনুধাবন করতে হবে। আপনি যখন ঘুমান, আপনার রুহটা, আমার নবী পাক বলেন, আল্লাহ পাকের কুরসিতে গিয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। রুহু আমার আল্লাহকে চিনে। সূরা হামিম সেজদার ভিতরে আমার আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। যদিও আমি আয়াতের তাফসীর করতাম না, হামিম সেজদা 53 নম্বর আয়াত। মারহাবা বলা যাবে না? এটার তাফসীরের ভিতরে দেখলাম আমার আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাকের ব্যাখ্যাটা হলো আমার আল্লাহর পুরা আলামিন। আমার আল্লাহর কি? পুরা জগৎটা। তারপরে বলে ওয়াফি আনফুসিহিম। আনফুসটা এসেছে নফস শব্দ থেকে। আনফুস মানে মাথার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত। চিল্লাই আল্লাহু আকবার বলা যাবে? প্রথম বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক মানে আমার আল্লাহর আরশে আযীম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত গোটা আলামিন। তারপরে বলে ওয়াফি আনফুসিহিম, আমার আলামিনের ভিতরে যা আছে ও মানুষ, ওয়াফি আনফুসিহিম, তোমার মাথার চুলের আগার থেকে পা পর্যন্ত তা আছে। তুমি যদি আমি আল্লাহরে খুঁজতে চাও, তাহলে সাগরের পাড়ে গিয়ে একটু খুঁজতে আরম্ভ করো। আমি আল্লাহ সাগরের ভিতরে 3 জাতের পানি রেখে দিয়েছি। কন্যা কয়জা? জোরে জোরে। আমার আল্লাহ বলে একটা হলো মিষ্টি পানি, যেটা তোমরা পান করো। আমার আল্লাহ আরেকটা বলেন, এটা হলো সূরা ফুরকানের আবার 53 নম্বর আয়াতে। আরেকটা লেগে রেখে দিয়েছি আমি লবণাক্ত পানি। আমার আল্লাহ পাক বলেন, هو الذي مرج البحرين هذا। একসাথে বলছেন আল্লাহু আকবার। عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। কয় জাতের পানি? জোরে। আমার আল্লাহ বলেন, এই যে এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন 3 জাতের পানি, 3 জাতের সাগর আমি আল্লাহ রেখে দিয়েছি। একটা হলো মিষ্টি সুস্বাদু, যেটা পান করো। 2 নম্বরে কয় লবণাক্ত পানি। 3 নম্বরে কয় তিক্ত মানে তিতা। আমার নবীজি বলেন ওই 3টা সাগর মানুষের দেহের ভিতরে আছে। না রাস্তা কোন না, সুবহানাল্লাহ। আবার সাগরটা কদ্দুর? আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে যে মিষ্টি পানির সাগর আল্লাহ রেখে দিয়েছে, ওই মিষ্টি পানির সাগরটারে 70 গুণ বাড়াইয়া তোমার ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। 3.5 হাত বডি। ছিল এখন আল্লাহু আকবার। আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন জায়গার ভিতরে মিষ্টি পানি আমার আল্লাহ রেখে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ?
আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কাছে আসো, আইসা একটু হা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাইসুল মুফাসসিরিন নবী পাকের কাছে এসে হা করলেন। আমার নবী ডান হাতের শাহাদত আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই যে তোমার মুখের ভিতরে জিহ্বা রে, ওই জিহ্বাটার নিচের ভিতরে আমার আল্লাহ মিষ্টি পানির সাগর রেখে দিয়েছে। কি পানি? একবারে বেশি মিষ্টি হইলে আবার থুতু হইলে, তিতা হইলে আবার যন্ত্রণা আসিন, লবণাক্ত পানি হইলে আরো যন্ত্রণা আসিন। সুবহানাল্লাহ। জিহ্বার নিচে আমার আল্লাহ একটা মিষ্টি পানি রেখে দিয়েছে। এটা হলো ওয়াফি আনফুস। বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলেন জিহ্বার নিচে কি পানি আপনারা দেননি? কথা কোনা দেননি? আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, মিষ্টি পানি আমার আল্লাহ জিহ্বার নিচে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আমার নবী কয়, একটাই কারণ রে, আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহকে নিয়ে চিন্তা কইরো না। যদি তোমার সময় হয় মিষ্টি সাগরের পারে গিয়া আমার আল্লাহর মিষ্টি সাগরের পানির চিন্তা করলে তুমি আমার আল্লাহরে পাইয়া যাইবা। আর যদি মিষ্টি সাগরের পারে যাইতে তোমার সময় না থাকে, জিহ্বার নিচে আমার আল্লাহ মিষ্টি পানি রেখে দিয়েছে, ওই জিহ্বার নিচের পানি নিয়ে চিন্তা যদি করো রে, আমার আল্লাহকে তুমি পাইয়া যাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, ওগো দয়াল নবীজি, তিক্ত পানি যেটা তিতা পানি কোন জায়গায় রেখে দিল গো? আমার নবী নূরানি জবান মোবারক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার বুকের ভিতরে আমার আল্লাহ একটা ফিত সৃষ্টি করে রাখছে। মারহাবা কর, নারে তাকবীর। আল্লাহর নামটা কোন কৃপণতা নাই। নারে তাকবীর। কথা বলা হজরতের পানি আর দুই জাতের পানি রয়েছে, এটা 30 সেকেন্ডে শেষ হয়ে যাবো। কয় সেকেন্ড লাগবো? পুরো একটা জিনিস খেয়াল রাখেন, একটা কথা বলি। গ্রামের ভিতরে যিনি মুরব্বীরা একটু কম বুঝে, কারণ এখন যে বাড়েন মোবাইল টোবাইল ফেসবুক টেগুলো চালাইতারে, হের আব্বা কি ডাফারে কথা কয় না, তখন আব্বারে গিয়ে যদি খাওয়াবো, তুমি কিতা বুঝো? এর সে বিয়া দুবি আর আসেনি, কথা কয় না, আসেনি? প্রবীণ আলেম আর যদি কোনো জোয়ান ফোলা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি পাস করে, প্রবীণ ওই মুরব্বী ওই তরুণ ওই, ঠিক কিনা কর লাগে রে? বাপ ওই ফোলা ওই, এবার যত বড় ইঞ্জিনিয়ার ওই যোগ্য, তারপরে তুই ঠিক করতেছ পারবো না, ঠিক কিনা? এ জোরে বুঝলেও বুঝুক, না বুঝলে না, জোরে ঠিক কয়। এ যে অত বড় না বুঝছে ঠিক কইতেছে, আল্লাহ পাক যাতে এর উপর একটা রহমত দান করে। বুঝুক না বুঝুক ঠিক, এর ঠিকের কারণেও মাহফিল ফেরিয়ে যেতে পারে, কারণ না বলক তো গুনাহ নাই। আব্বা যদি ক্ষম বুঝে, চাচা যদি ক্ষম বুঝে, ক্ষমন যাইতো না, আপনি ফেসবুক চালাইতারেন না। আব্বাই ফেসবুক চালাইলে লাগতো না। আব্বাই যে পরিশ্রম কইরে আপনারে মানুষ করছে, এটা আপনি জীবনে পারতেন না, কথা কয় না? এটা ফেসবুক থেকে আর বড় না। মুরব্বী ওই আগের জ্ঞান ওই, বর্তমানের জ্ঞান ওই, অন্ত অটুভাস, কথা কয় না করে? করোনা আইসে পরে কোনো পরীক্ষা লাগে, অটুভাস। আব্বা যদি কম বুঝে আর ফুতে যদি বেশি বুঝে, তারপরে ফুতের থেকে লক্ষ কোটি গুণ বেশি বুঝে পাবে, কারণ বাপ হইলেও বাস্তব আর ফুত বাস্তবই না, ঠিক কিনা কন্যা করে? এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, ওগো দয়াল নবী,
তিতা পানিটা মানুষের দেহের ভিতরে কোথায় আছে গো? আমার নবী ডাক দিয়ে বলে, তিতা পানি আমার আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুই যদি কোনোদিন বমি করে থাকস, প্রথম বমি করলে ভিতর থেকে একটা তিতা পানি বাহির হয়। আমার আল্লাহ ওই তিতা পানির সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়া তোর ফিতের ভিতরে তিতা পানির সাগর আমার আল্লাহ রেখে দিছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে নবীজি লবণাক্ত পানিটা রয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ছোটবেলায় যদি মার জন্য কেঁদে থাকো, নারায়ণপুরে এখানে যারা বসে আছেন, আপনার মা বাবা ঠিল্লা নিয়ে পানি নিতে গেছে, ছোট আপনি পিছনে যাইবার জন্য কানতে আরম্ভ করছেন, চোখের পানি নাকের ইঙ্গাইস এক কানে হইয়া মুখের ভিতরে লাগছে। এটা কিরম লাগছে? তিতা না, এটা লবণাক্ত। কিরম লাগছে? এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, চোখের ভিতরে আমার আল্লাহ লবণাক্তর সাগর রেখে দিয়েছে। লবণাক্তর সাগরের ভিতরে যে পরিমাণ পানি আছে, আমার আল্লাহ এটাকে 70 গুণ বাড়াইয়া দেয়া ওই লবণাক্ত পানি আমার আল্লাহ তোর চোখের ভিতরে দিয়া রাখছে রে। কিন্তু বন্ধু, যদি চোখের ভিতরে আপনি লবণ বারবার দিতে আরম্ভ করেন, চোখ কিন্তু নষ্ট হয়ে যাইব। কিন্তু আমার আল্লাহ 3 জাতের কথা বললাম, বাবা, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমার আল্লাহ বলেন, আফাকের ব্যাখ্যা হলো আরশে আজিম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত আমার আল্লাহর গোটা আলামিন। তারপরে আমার আল্লাহ বলে, ওয়াফি আনফুস, আমি আলামিনের ভিতরে যা রাখলাম রে, তা আমি তোর মাথার চুল থেকে পা পর্যন্ত তোর বডির ভিতরে ঢুকায় দিলাম। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর একটা হিকমত। যতটুকু পাইছি আমরা ততটুকুই খাওয়ান লাগবো। 3 জাতের পানির কথা কইলাম, দেহে পাইছুন নি, আসেনি? চোখের পানিরে কি তিতা না লবণাক্ত? জিব্বার নিচে পানি আসেনি? রমজানে রোজা রাখলে জিব্বার নিচের পানি থাকেনি না জাগা? কথা হয় না। আল্লাহ যদি হয়তো জিব্বা দিছি, কোনো অসুবিধা নাই, জিব্বার টক লাগাইবি, ব্রেনে 1 সেকেন্ডে ফোন করে বলে দেয় এটা টক, এটা মিষ্টি, এটা জাল। কথা কয় না। তবে পানিটা তুই নিজে নিজে ডাইলা চলিস। উপায় ছিল নিয়া? কথা কেন উপায় ছিল? যা চোখের ভিতরে লবণাক্ত পানি, চোখটা ঠিকঠাক তৈলে লবণাক্ত পানিটা দরকার, একটু পরে পরে লবণ গুললে চোখের মধ্যে ডালিস। উপায় আছে নি? আমার আল্লাহ কয়, পৃথিবীর জমিনে আমি অক্সিজেন দিয়ে দিলাম, বাতাস দিয়ে দিলাম, এটা রহমতি একটা অক্সিজেন। তোর একটা দায়িত্ব দিয়ে দিলাম, তুই শ্বাস নিসার সারিস, বাতাস তো আমার ওই। আপনি কি করলে নিলে? আল্লাহ ফেরেশতা দিয়ে বাতাসটা ঢুকাই দেয়, আবার বাহির করে দেয়। আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন কইরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলহামদুলিল্লাহ বারবার বলতে আরম্ভ করলে শুকরিয়া শেষ হবে। একটু চিন্তা করেন নিজের নিয়ে, সফটওয়্যারে নিয়ে। যখনই দেখবেন গুনাহ করে লেছেন, সফটওয়্যারে নিয়ে চিন্তা করেন, কানের পর্দা নিয়ে চিন্তা করেন, নাকের ভিতরে আড্ডিটা নিয়ে চিন্তা করেন। আপনার কেউ কখন লাগতো না রাস্তা দিয়ে হাইটটা গেলে যে এবারে শীতলের তরকারি ফাঁক করছে, নাকে কইয়া দিব? কথা হয় না। নাকে কইয়া দিব ফোলাও। একটু আড্ডিটা নিয়ে চিন্তা করে আমার আল্লাহর কথা মনে করে আল্লাহর একটু সেজদা দিয়েন, গুনাহ থেকে বাইচে তাই খেন, নাইলে কবরে উপায়। কথা কয় না? উপায়। খানের মেশিন লাগাই দিতে পারবো, পর্দা লাগাই দিতে পারতো না, নাকের ভিতরের ফলিফাস ভালো করতে পারবো, আড্ডি লাগাই দিতে পারতো না। যে হাড্ডিটা মানে গ্রানটা শুনতে দেরি হয় আর ব্রেনে মেসেজ দিতে দেরি হয় না, গ্রান হলো এটা। ঠিক কিনা কর না? জিব্বার ভিতরে একটা মাসবিহাত আছে, অনুভব আছে, অনুভূতি আছে, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা জাল। এটা কোনোদিন পৃথিবীর জমিনের কোনো ডাক্তার ফিট করে দিতে পারতো না। একটু এই চিন্তা করে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলে আসেন। আমি গুনাহগার নাফরমানের মতো। রাজিনী সবাই? আলহামদুলিল্লাহ। এখন প্রধান অতিথি আপনাদের সামনে ইমানি আলোচনা করবেন, তাকরীর পেশ করবেন। ছোট্ট করে উনি খাওয়া দাওয়ার জন্য আমি একটু আলোচনা করছিলাম আপনাদের সামনে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।